আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সকাল। বুড়িচং অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16, পাঠ হচ্ছে 10। আজকের এই পাঠে তোমরা যারা অংশগ্রহণ করেছো বা আজকে এই মুহূর্তে লাইভ ক্লাসে যারা সংযুক্ত হয়েছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক, গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে যা শিখব, আমরা বৃত্তের ক্ষেত্রফল, এটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। 2 নম্বর বৃত্তাংশ, এরপর বৃত্তক্ষেত্র, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই সংক্রান্ত আজকে অঙ্ক নিয়ে আসব। আজকের ক্লাসে তোমাদেরকে কয়েকটি অঙ্ক করাবো এই সংক্রান্ত। আশা করি তোমরা সাথেই থাকবা এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, গত দুইটি ক্লাসে আমি 15 মিনিট 21 মিনিট করার পরে গত ক্লাসের আগের ক্লাসটা আমাদের অডিওটা অফ ছিল, সেজন্য দুঃখিত। আর গত ক্লাসে 15 মিনিট করার পরে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে পুরো ক্লাসটা শেষ করতে পারি নাই। আশা করি আজকে কোনো ঝামেলা যদি না থাকে, ইনশাল্লাহ ভালোভাবে ক্লাসটি শেষ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথেই থাকো। আজকে আমি 7 নাম্বার অঙ্কটা করাবো। 7 নাম্বার অঙ্কটা দেখো। 7 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে সামনের চাকা আর এটা হচ্ছে পিছনের চাকা। দুইটা বৃত্ত দেখতে পাচ্ছ। এই চাকাটা, এটার ব্যাস দেওয়া আছে আমাদের কত? 28, আর এটার ব্যাস দেওয়া আছে আমাদের 35 সেন্টিমিটার। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে সামনের চাকা, আর এটা হচ্ছে পেছনের চাকা। তাহলে এই দুইটা চাকা বলছে, একটি নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেটা ধরো তোমরা 317 পৃষ্ঠা। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। 88 মিটার যেতে চাকা পিছনের চাকা অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি কি দেওয়া আছে একটু দেখো। সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ আমরা 2 দ্বারা কাটলে 14 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে সামনের চাকার পরিধি বের করে পেলে সামনের চাকার পরিধি হচ্ছে, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করলে 8, 7, 9, 6, 4, 8। এটা গেল আমাদের সামনের চাকা
ব্যাসার্ধ এবং সামনের চাকার পরিধি। এবার আসো পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাসার্ধ 17.5। তাহলে তদ্রুপ আমরা এইভাবে সামনের চাকার ব্যাস ছিল ব্যাসার্ধ বের করে সামনের চাকার পরিধি বের করছি, ঠিক পিছনের চাকার ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম, এখন পিছনের চাকার পরিধি বের করব। তাহলে পিছনের চাকার পরিধিটা আমরা একটু বের করি। পেছনের চাকার পরিধি 2 পাই, এই ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর দিয়ে ধরবো, 8 সেন্টিমিটার। তাহলে 2 পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে 17.5। পায়ের আসন্ন মান আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে আসে আমাদের 109.956 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা এখান থেকে কি করলাম, সামনের চাকার পরিধি বের করলাম এবং পিছনের চাকার পরিধি বের করলাম। এই চাকাটার পরিধি পাইলাম আমরা কত, 879648, আর এটা পাইলাম 19.596। এটা সামনের চাকার পরিধি, এটা হচ্ছে পিছনের চাকার পরিধি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর কি কি দেওয়া আছে দেখো। বলছে বলছে 88 মিটার পথ যেতে যেতে সামনের চাকা, তাহলে পথের দূরত্ব 88 মিটার, 88 মিটার। এখন এগুলো হচ্ছে আমাদের, এগুলোর এককগুলা, পরিধির এককগুলা ছিল সেন্টিমিটারে, আর পথের একক হচ্ছে মিটারে। এটাকে আমরা কি করব, 1000 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে আমাদের গুণ করে আমরা একটু দেখি, গুণ করে আমরা 100 সেন্টিমিটারে 188 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 1 মিটার, আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন সামনের চাকাটি কতবার ঘুরবে, সামনের চাকা ঘুরবে 88 সেন্টিমিটারকে আমরা সামনের চাকার পরিধি কত ছিল, 879648 বার, তাহলে 80 বার। আমরা এটা আমরা যদি ভাগ করে 88 মানে 8800 সেন্টিমিটারকে 87.9 যারা যদি ভাগ করে, প্রায় 100 বার প্রায়। এবার পেছনের চাকা ঘুরবে ঠিক ওই যে মোট পথের দূরত্বকে তার পরিধি দ্বারা ভাগ করব। আমাদের 109.956 বার, অর্থাৎ প্রায় 80 বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রথম থেকে বলতে, আমরা যখন এই সামনের চাকার পরিধি বের করলাম এবং পিছনের চাকা পরিধি বের করলাম,
বের করার পরে সামনের চাকার পরিধি দ্বারা মোট পথের দূরত্বকে ভাগ করার পরে আমরা সামনের চাকাটি কতবার ঘুরলো সেটা পেয়ে গেলাম। আবার পিছনের চাকার পরিধি দ্বারা মোট পথের দূরত্বকে যখন আমরা ভাগ করলাম তাহলে পিছনের চাকাটি কতবার ঘুরে সেটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সামনের চাকাটি বেশি বার ঘুরছে। তাহলে পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা কত বেশি বার ঘুরলো, তাহলে আমরা এটা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে আমরা লিখব চাকা পিছনের চাকা অপেক্ষা সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 100 - 80 20 বার ঘুরবে, অর্থাৎ 20 বার বেশি ঘুরবে। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা চাকার পরিধি বের করে মোট পথের দূরত্বকে ভাগ করলে চাকাটি সামনের চাকাটা কতবার ঘুরে সেটা পেয়ে যাব, পিছনের চাকাটা কতবার ঘুরে সেটাও পেয়ে যাব। তাহলে কোন চাকাটা বেশি ঘুরে আমরা যখন পরিধির দ্বারা ভাগ করব সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে গেছি সামনের চাকাটা পিছনের চাকা অপেক্ষা 20 বার বেশি ঘুরে। ক্লিয়ার? এবার আসো আমরা পরের অঙ্কটা করি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। বলছে 8 নম্বর অঙ্কটা, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তটার মধ্যে অন্তর্লিখিত একটা বর্গ, মনে করো এ বি সি ডি। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা লিখি। মনে করি এ বি সি ডি একটি বর্গ, বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের ভিতরে যে বর্গটা সেটাই এটা এ বি সি ডি এই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত। তাহলে ধরি বা বৃত্তের ব্যাসার্ধ 8 মিটার, বৃত্তের ব্যাসার্ধ মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা আমরা ধরে নিলাম আর মিটার। সুতরাং বৃত্তের পরিধি কি হবে 2 পাই আর মিটার। তাহলে এই বৃত্তের পরিধি সমান সমান কত দেওয়া আছে প্রশ্ন মতে 2 পাই আর সমান সমান 220, শুধু আর সমান সমান 2 পাই 220 বা আর সমান সমান 2 × 3.1416 নিচে 220 বা আর সমান সমান 6.2832 নিচে 220।
সুতরাং আর ইকুয়াল টু 35 পয়েন্ট আমাদের আসতেছে 014, অর্থাৎ আর এর মান পেয়ে গেছি আমরা। কত পাইছি? 35.014। এই আর এর মান পেয়ে গেছি, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে কি করলাম? মনে করে এ বি সি ডি একটি বর্গ, বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম। সুতরাং বৃত্তের পরিধি হবে 2πr। প্রশ্নমতে 2πr = 220। এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেললাম। তাহলে আর এর মান যখন বের করে ফেললাম, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ বৃত্তের ব্যাস পেয়ে যাব। বৃত্তের ব্যাস পেয়ে যাওয়া মানে আমরা এই যে এই জায়গাটা এসি পেয়ে যাব। বৃত্তের ব্যাস এসি, এসি কত? 2 × 35.014 মিটার, তাহলে 70.028 মিটার। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে লিখব চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বা এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সমান এসি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা বর্গ, বর্গক্ষেত্রের 4টা বাহুর সমান, সেজন্য বিসি সমান আমরা কি লিখতে পারি? লিখছে বিসি সমান এ বি, এটা আমরা লিখতে পারি। তাহলে কয়টা এ বি? 2ab স্কয়ার সমান এসি স্কয়ার, বা এ বি স্কয়ার সমান 2 যাবে নিচে, উপরে এসি স্কয়ার, বা এ বি স্কয়ার সমান 2 নিচে, এসি এর মান হচ্ছে কত? 70.028 মিটার স্কয়ার। আমরা নিচের দিকে একটু মুছে ফেলে। আচ্ছা, এখন এ বি স্কয়ার 2, 70কে যখন আমরা স্কয়ার করব তখন সেটা আসবে আমাদের কত? 4903920। এটাকে 2 দ্বারা ভাগ করার পরে, বা এ বি স্কয়ার সমান আমরা পাবো 245.96, বা এ বি √24596, এ বি সমান 49.517 মিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বৃত্তের ব্যাস বের করে ফেললাম। এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। এ বি স্কয়ার ঠিক আছে, এ বি সমান আবার কি? বিসি। তাহলে আমরা বিসি সমান এ বি লিখতে পারি। এ বি স্কয়ার, এখানে দুইটা এ বি স্কয়ার আর এসি স্কয়ার, শুধু এ বি স্কয়ার 2 যাবে নিচে, 2 দ্বারা এসি স্কয়ার করে ফেললে এটা আসে এ বি স্কয়ার। এখান থেকে এ বি স্কয়ার ইকুয়াল টু এত আসে, 2 দ্বারা ভাগ করার পরে এ বি রুট হয়ে যাবে। সুতরাং বলছে আমাদের উত্তরটা বলছে কি? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাইলে এ বি পাইছি, মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাইলে আমরা লিখবো সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা অঙ্ক আছে, সেটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। 9 নম্বর অঙ্কটা, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তাহলে সেটা কিভাবে করবা সেটা আমি একটু বলে দিচ্ছি। আগে বাড়ির কাজটা লিখে নাও। তাহলে বাড়ির কাজটা এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বাড়ির কাজটুকু কিভাবে করবা সেটা হচ্ছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে ধরে নিবা, মনে করে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, সেন্টিমিটার ধরতে পারো, মিটার ধরতে পারো। তাহলে বৃত্তের পরিধি বের করবা 2πr। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। তাহলে বৃত্তের যে পরিধিটা, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 2πr। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান, যেহেতু সমবাহু 3টা বাহু সমান, 3 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা ছিল √3/4 a স্কয়ার, এখানে a এর মানটা বসাবা। তাহলে এটার ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত করলে তোমরা সেটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও সামনে কোনো একটি ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। বিভিন্ন অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখে দেখে কখনোই ঘরে বসে থাকা যাবে না। ঘরে থাকবে, কিন্তু লেখাপড়া বন্ধ করে ঘরে থাকা যাবে না, লেখাপড়া চালিয়ে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।